অরুণাচলে চীনের ভয়াবহ হামলা, যুদ্ধবিমানের গর্জনে হঠাৎ কি তছনছ হয়ে গেল ভারতীয় সীমান্ত। এশিয়ার দুই সামরিক পরাশক্তি ভারত ও চীন আবারও কি মুখোমুখি বড় কোনো সংঘাতের? হিমালয় সংলগ্ন দুর্গম সীমান্তে উত্তেজনা নতুন নয়। লাদাখের আকসাই চীন দখল কিংবা অরুণাচল প্রদেশকে নিজেদের দক্ষিণ তিব্বত দাবি করে বেইজিংয়ের বারবার উস্কানি দেওয়া নয়াদিল্লির জন্য দীর্ঘদিনের মাথা ব্যথার কারণ। এই সংকট নিরসনে মোদী সরকার আন্তর্জাতিক দরবারে কিংবা জাতিসংঘের দ্বারে কড়া নাড়লেও মেলেনি স্থায়ী কোনো সমাধান। ঝুলন্ত এই সীমান্ত বিরোধের মাঝেই এবার সামনে এলো এমন এক ভয়ঙ্কর বাস্তব চিত্র, যা ভারতের আকাশ প্রতিরক্ষা এবং সার্বভৌমত্বের জন্য ছুড়ে দিয়েছে এর যাবৎকালের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সাম্প্রতিক সময়ে মহাকাশ থেকে পাওয়া উপগ্রহ চিত্র বা স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ করে সামরিক বিশেষজ্ঞদের চোখ ছানাবড়া হয়ে গেছে। সামরিক উপগ্রহ চিত্র বিশ্লেষণকারী বিখ্যাত সংস্থা ভ্যান্ড এর তথ্য অনুযায়ী চলতি বছরের জুন ও জুলাই মাসে ভারত সীমান্ত লাগোয়া কৌশলগত অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইটি ঘাঁটিতে চীন এক নজিরবিহীন সামরিক সমাবেশ ঘটিয়েছে। স্থান দুটি হল চীনের সিংজিয়াং প্রদেশের হোটন বিমান ঘাঁটি এবং তিব্বত এর দামসুং বিমান ঘাঁটি। এই দুটি ঘাঁটি ভারত সীমান্ত, বিশেষ করে লাদাখ এবং অরুণাচল প্রদেশ থেকে একেবারেই অল্প দূরত্বে অবস্থিত। আর এই ঘাঁটিতেই একযোগে দেখতে পাওয়া গেছে চীনের শক্তিশালী ও আধুনিক অন্তত 11টি J-20 মাইটি ড্রাগন স্টিলথ যুদ্ধ বিমান। সামরিক তথ্যমতে ভারত সীমান্তের ঠিক পিছনের এই দুর্গম ও উচ্চমাত্রার ঘাঁটিগুলোতে একযোগে এত বিপুল সংখ্যক স্টিলথ ফাইটার জেটের উপস্থিতি এর আগে কখনো দৃশ্যমান হয়নি। আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকদের মতে সীমান্ত এলাকার অত্যন্ত উচ্চতায় অবস্থিত ঘাঁটিগুলো থেকে এই ধরনের অত্যাধুনিক যুদ্ধবিমান পরিচালনা করা বেইজিংয়ের জন্য এখন আর কোনো সাময়িক মহড়া নয়, বরং এটি তাদের নিয়মিত রুটিনে পরিণত হয়েছে। হিমালয়ের মতো উচ্চতা সম্পন্ন এলাকায় বাতাস হালকা থাকে এবং সেখান থেকে যুদ্ধবিমান উড্ডয়ন ও অবতরণ করানো বেশ কঠিন, কিন্তু চীন তাদের এই ঘাঁটিগুলোকে এমনভাবে উন্নত করেছে যে কোনো সময় পূর্ণমাত্রায় সামরিক বিমান পরিচালনা করতে তারা সক্ষম। এখন প্রশ্ন উঠছে, হঠাৎ করে কেন লাদাখ ও অরুণাচল সীমান্তের এত কাছে এই মাইটি ড্রাগন বা J-20 স্টিলথ বিমানগুলোকে মোতায়েন করা হলো? বেইজিং কি সীমান্ত নিয়ে ভারতকে বড় ধরনের সামরিক চাপে রাখার কৌশল নিয়েছে, নাকি এর পিছনে রয়েছে আরও বড় কোনো ভূ রাজনৈতিক সমীকরণ? দর্শক, চীনের এই J-20 বা J-20 ফাইটার জেটকে এত ভয়ঙ্কর ও বিপজ্জনক মনে করা কেন হচ্ছে, আসুন তা সহজ ভাষায় বুঝে নেওয়া যাক। J-20 বিমানের সবচেয়ে বড় শক্তি হলো এর অত্যাধুনিক স্টিলথ প্রযুক্তি। সহজ কথায় বলতে গেলে এই বিমানগুলো যখন আকাশে উড়বে তখন শত্রুপক্ষের সাধারণ রাডার সেগুলোকে সহজে শনাক্ত করতেই পারবে না। রাডারকে পুরোপুরি ফাঁকি দিয়ে গভীর রাতে বা যে কোনো প্রতিকূল আবহাওয়ায় শত্রুর ভূখণ্ডে প্রবেশ করে নিপুণ ও নিখুঁত দূরপাল্লার আক্রমণ চালাতে সক্ষম এই মাইটি ড্রাগন। রাডারে ধরা না পড়ার এই বিশেষ ক্ষমতার কারণেই স্টিলথ ক্যাটাগরির বিমানগুলোকে আধুনিক আকাশযুদ্ধের গেম চেঞ্জার বা আসল চালিকা শক্তি বলা হয়। সীমান্তে এই বিমান মোতায়েন মানে হলো ভারতের আকাশ সীমানার ঠিক পাশেই চীন তার সবচেয়ে বড় ও কার্যকর অস্ত্র এনে প্রস্তুত করে রেখেছে। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, চীনা বিমানের এই হুমকির বিপরীতে ভারতীয় বিমান বাহিনীর প্রস্তুতি কেমন? ভারতের আকাশ প্রতিরক্ষা কি চীনকে জবাব দিতে প্রস্তুত? বাস্তবতা হলো ভারতের সামরিক বহরের বর্তমানে রয়েছে চতুর্থ প্রজন্মের অত্যন্ত শক্তিশালী ফরাসি রাফায়েল যুদ্ধবিমান এবং রাশিয়ার প্রযুক্তিতে তৈরি সুখোই 30। নিঃসন্দেহে রাফাল ও সুখোই আকাশ যুদ্ধের জন্য আন্তর্জাতিক মানের অত্যন্ত মারাত্মক ও বিশ্বস্ত যুদ্ধবিমান। কিন্তু এখানে সবচেয়ে বড় দুর্বলতার জায়গাটি হলো ভারতের হাতে থাকা এই বিমানগুলোর কোনোটি কিন্তু স্টিলথ ক্যাটাগরির নয়, অর্থাৎ
ভারতের রাফায়েল বা সুখোই আকাশে উড়লে প্রতিপক্ষের রাডারে তা সহজে ধরা পড়বে, কিন্তু চীনের J-20 রাডারে ফাঁকি দিয়ে নিখুঁত আঘাত হানতে সক্ষম হবে। যদিও ভারত নিজস্ব প্রযুক্তিতে পঞ্চম প্রজন্মের AMCA নামক স্টিলথ ফাইটার জেট তৈরির প্রক্রিয়া বা প্রকল্প চালু রেখেছে, তবে সত্যটা হলো এটি তৈরি হয়ে ভারতীয় বিমান বাহিনীর হাতে পুরোপুরি যুক্ত হতে অন্তত আরও 1 দশক বা 10 বছরের বেশি সময় লেগে যাবে। ফলে আগামী 1 দশকে ভারত ও চীনের আকাশ শক্তির প্রযুক্তিগত ব্যবধান ভারতকে এক চরম চ্যালেঞ্জ ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মুখে ফেলে দিয়েছে। শুধু প্রযুক্তির দিক থেকেই নয়, পরিমাণের দিক থেকেও চীন যে গতিতে এগিয়ে যাচ্ছে তা দেখে বিশ্বজুড়ে সামরিক বিশ্লেষকরা শঙ্কিত। তথ্য অনুযায়ী চীন বর্তমানে বার্ষিক প্রায় 120টিরও বেশি J-20 স্টিলথ বিমান উৎপাদন করছে। আপনি কি চিন্তা করতে পারেন বছরে শতাধিক পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তৈরি করার মতো বিশাল শিল্প ও আর্থিক সক্ষমতা গড়ে তুলেছে বেইজিং? সামরিক বিশ্লেষকদের ধারণা 2030 সালের মধ্যে চীনের বিমানবহরে এই ধরনের প্রায় 1000টি স্টিলথ বিমান যুক্ত হতে পারে। যেখানে চীন তাদের বিমান বাহিনীকে প্রতিনিয়ত হাজার হাজার স্টিলথ প্রযুক্তিতে ভরিয়ে তুলছে, সেখানে হিমালয়ে সীমান্তে আকাশ সীমায় নিজেদের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বিক নিরাপত্তা টিকিয়ে রাখা ভারতের জন্য এক বিশাল কৌশলগত পরীক্ষা। সুপ্রিয় দর্শক, অরুণাচল প্রদেশ থেকে শুরু করে লাদাখ পর্যন্ত সীমান্ত সংলগ্ন আকাশে চীন যে শক্তিমত্তা প্রদর্শন করছে তা কেবল কোনো সামরিক মহড়া নয়, এটি কৌশলগত দিক থেকেও অত্যন্ত সুপরিকল্পিত একটি বার্তা। একদিকে জাতিসংঘ বা আন্তর্জাতিক ফোরামে সীমান্ত সংকটের কোনো স্থায়ী সমাধান না হওয়া, আর অন্যদিকে শিনজিয়াং ও তিব্বতের সামরিক ঘাঁটিতে চীনের এই ধরনের মারাত্মক স্টিলথ বিমানের অবস্থান, সব মিলিয়ে এশিয়ার এই দুই পরাশক্তির মধ্যকার ভূ রাজনৈতিক সমীকরণকে আরও বেশি বিস্ফোরক করে তুলেছে। চীনা যুদ্ধবিমানের এই নীরব উপস্থিতি এবং আকাশ সীমায় প্রতিনিয়ত নিজেদের অবস্থান মজবুত করার এই পদক্ষেপ ভারতীয় সীমান্ত প্রতিরক্ষাকে কতটা কোণঠাসা করবে? ভারত কি পারবে এই দীর্ঘমেয়াদী কৌশলগত চ্যালেঞ্জ সামলে নিজেদের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে, নাকি হিমালয়ের আকাশে শুরু হতে যাচ্ছে শক্তির এক নতুন মাত্রার লড়াই? আপনার কি মনে হয় ভারত ও চীনের এই ক্রমবর্ধমান সীমান্ত ও আকাশ সীমার উত্তেজনা শেষ পর্যন্ত কোন দিকে গড়াবে? আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আন্তর্জাতিক রাজনীতি, সামরিক প্রযুক্তি এবং বিশ্বের নানা টানাপোড়েন নিরপেক্ষ বিশ্লেষণ সবার আগে দেখতে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন আমাদের চ্যানেল আন্তর্জাতিক আঙ্গিনায়ের সাথে। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।